অক্টোবর ২০২৫ এমন একটা মাস যখন মনে হচ্ছিল ইতিহাসের চাকাটা যেন একটু বেশি জোরে ঘুরছে। এই এক মাসেই আমরা দেখেছি একটা দেশের পুরো ভবিষ্যৎ নতুন করে আঁকার চেষ্টা, বিশ্বের নানা প্রান্তে টানটান উত্তেজনা আর এমন কিছু দারুণ অর্জন যা দেশের পরিচয়কেই নতুনভাবে তুলে ধরেছে। তো চলুন আর দেরি না করে এই ঘটনাবহুল মাসটার গভীরে ঠোকা যাক। আর এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে, কারণ এই মাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হয় যেখানে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা বড় চেষ্টা করা হয়েছিল। তো সবার আগে কথা বলা যাক বাংলাদেশের জন্য প্রস্তাবিত সেই যুগান্তকারী রাজনৈতিক সংস্কারগুলো নিয়ে, যা একটা নতুন সনদের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে গড়ার এক স্পষ্ট স্বপ্ন দেখাচ্ছে। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এই জুলাই সনদ। এখন সহজ করে বললে এটা শুধু একটা রাজনৈতিক দলিল না, বরং এটা হলো রাষ্ট্রের কাঠামোতে একেবারে আমূল পরিবর্তন আনার জন্য তৈরি করা একটা ঐক্যের নীল নকশা। আর এই নীল নকশাটা কিন্তু মোটেও ছোটখাটো কিছু না। এর মূল দলিলটাই হলো ৫২ পৃষ্ঠার, যেখানে প্রত্যেকটা দিক একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরা হয়েছে। আর এই ৫২ পৃষ্ঠার মধ্যে কি আছে? আছে ৮৪টা একেবারে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব, মানে রাষ্ট্রের প্রায় প্রত্যেকটা দিকেই পরিবর্তনের একটা ছোঁয়া আনার কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই যে ঐক্যমত, এটা গড়ে উঠেছিল ৩৩টা আলাদা আলাদা রাজনৈতিক দল আর জোটের মধ্যে। এটা বাংলাদেশের রাজনীতিতে সত্যি বলতে এক কথায় বিরল একটা ঘটনা। এবার একটু প্রস্তাবগুলোর দিকে তাকানো যাক। এগুলো দেখলেই বোঝা যায় যে পরিবর্তনগুলো ঠিক কতটা গভীর হতে পারে। ভাবুন তো একবার, প্রধানমন্ত্রী আর দলের প্রধান থাকবেন না। এটা কিন্তু নির্বাহী বিভাগ আর রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য বিশাল একটা পদক্ষেপ। আবার ধরুন, সংসদে উচ্চ কক্ষ তৈরি করা বা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মতো বিষয়গুলো, এগুলো দেশের সংসদীয় ব্যবস্থায় একটা ব্যালেন্স আনার দারুণ প্রচেষ্টা। এই প্রত্যেকটা প্রস্তাবই কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো বাংলাদেশ যখন নিজের ভবিষ্যৎ নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে কিন্তু বিশ্বের অন্য প্রান্তগুলো তাদের নিজেদের সংকট সামলাতে হিমশিম খাচ্ছিল। চলুন এবার একটু দেশের বাইরে তাকাই, দেখি আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটছিল। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজায়, ঘটনাগুলো যেন চোখের পলকে ঘটে যাচ্ছিল। দেখুন, মাসের ৯ তারিখে যুদ্ধবিরতি চুক্তি হল, আর তার ঠিক ৪ দিন পরে ১৩ তারিখে শার্ম আল শেখে শান্তি সম্মেলন বসে গেল। এর ফল হিসেবে এলো ট্রাম্প ডিক্লারেশন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি একটা ঘোষণাপত্র, যার লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদী শান্তি আর একটা ৫ বছরের অন্তর্বর্তীকালীন কর্তৃত্ব তৈরি করা। এই অঞ্চলের জন্য এটা ছিল একটা নতুন সমীকরণের শুরু। ঠিক একই সময়ে দক্ষিণ এশিয়াতেও কিন্তু উত্তেজনা কম ছিল না। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ৯ই অক্টোবর একটা হামলার মাধ্যমে যে সংঘাত শুরু হয়, সেটা ছিল স্বল্পস্থায়ী কিন্তু বেশ তীব্র। তবে স্বস্তির বিষয় হল ১৮ই অক্টোবরের মধ্যেই এর একটা সমাধান আসে, আর এখানে মূল ভূমিকাটা পালন করে কাতার, যাদের সফল মধ্যস্থতা আরেকটা বড় সংঘাতের আশঙ্কাকে থামিয়ে দেয়। কিন্তু এই সব বৈশ্বিক উত্তেজনার মাঝেও বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য লেখা হচ্ছিল সম্পূর্ণ অন্য এক গল্প, আর সেই গল্পটা ছিল শুধুই জয়ের, শুধুই গর্বের। চলুন এক নজরে দেখে আসি সেই অসাধারণ অর্জনগুলো। প্রথমে তো মহাকাশ ভাবা যায়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে চুয়েটের একদল মেধাবী তরুণ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা এক কথায় অবিশ্বাস্য একটা অর্জন ছিল। এরপর বিজ্ঞানের জগতে আর একটা বিশাল লাভ। বঙ্গভ্যাক্স প্রথম বাংলাদেশি ভ্যাকসিন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট পেল। এই স্বীকৃতি কিন্তু দেশের ঔষধ শিল্পকে বিশ্ববাজারে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার দরজা খুলে দিল। এখানেই শেষ না, উদ্ভাবনের এই ধারা চলতেই থাকল। বাংলাদেশে তৈরি সম্পূরক খাদ্য MDCF2 বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের সেরা উদ্ভাবনের তালিকায় জায়গা করে নিল। দেশের গবেষণা খাতের জন্য এটা যে কি বিরাট একটা সম্মান তা বলাই বাহুল্য। আর সব শেষে
কূটনৈতিক অঙ্গনে এক দারুণ সাফল্য। ইউনেস্কোর ৪৩তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা। এটা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বকে আরও একবার প্রমাণ করে দিল। এই যে জাতীয় অর্জনের কথা বললাম, এখান থেকে চলুন এবার সরাসরি চলে যাই বৈশ্বিক শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে। কথা বলা যাক ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নিয়ে। এই স্লাইডটা এক ঝলকেই আমাদের সামনে নিয়ে এসেছে ২০২৫ সালের সেরা কিছু মস্তিষ্ককে। যেমন ধরুন রসায়নের কথা। পুরস্কার দেওয়া হয়েছে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক বা MOF তৈরির জন্য। জিনিসটা কি? ভাবতে পারেন এগুলো হলো আণুবীক্ষণিক স্পঞ্জের মতো, যা গ্যাস শোষণ করা থেকে শুরু করে শরীরে ওষুধ পৌঁছে দেওয়ার মতো দারুণ সব কাজ করতে পারে। পদার্থবিদ্যায় স্বীকৃতি দেওয়া হয়েছে কোয়ান্টাম কম্পিউটারের মূল ভিত্তি মানে সুপার কন্ডাক্টিং কিউবিট নিয়ে যুগান্তকারী কাজের জন্য। আর শান্তিতে ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে মারিয়া করিনা মাচাদোকে পুরস্কৃত করা হয়েছে। প্রত্যেকটা পুরস্কারই আসলে মানবজাতির জ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার গল্প বলছে। আচ্ছা, আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেশের ভেতরের আরও কিছু পরিবর্তন আর সংস্কৃতি ক্রীড়াঙ্গনের দিকে একটু নজর ফেরানো যাক। এই অংশে জয়ের পাশাপাশি কিছু বিদায়ের কথাও থাকবে। এই স্লাইডটা কিন্তু দেশের সাংস্কৃতিক জগতে একটা বেশ বড় পরিবর্তনের ছবি দেখাচ্ছে। দেখুন, বেশ কিছু জাতীয় দিবস বাদ দিয়ে নতুন কিছু দিবস আনা হয়েছে। এর পেছনের মূল ভাবনাটা ছিল ব্যক্তিকেন্দ্রিক দিবসগুলোর থেকে বেরিয়ে এসে গণমানুষের সংগ্রাম আর আত্মত্যাগকে বেশি গুরুত্ব দেওয়া। যেমন জুলাই শহীদ দিবস বা জুলাই গণ অভ্যুত্থান দিবসের মতো নতুন দিনগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। এটা আসলে দেশের ঐতিহাসিক ঘটনাগুলোকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াস। তবে অর্জনের পাশাপাশি এই মাসে আমরা দুজন কিংবদন্তিকেও কিন্তু হারিয়েছি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যার শক্তিশালী লেখনী আমাদের সাহিত্যকে কতটা সমৃদ্ধ করেছে তা বলার অপেক্ষা রাখে না। আর আহমদ রফিক, ভাষা আন্দোলন থেকে শুরু করে গবেষণার জগতে যার অবদান চিরকাল মনে রাখার মতো, তাদের দুজনের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আর খেলাধুলার জগতে ভারত নারী ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারায়। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর ফাইনালের সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই গেল ভারতীয়দের কাছে, যা প্রমাণ করে যে পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের দাপট ছিল। তো সব মিলিয়ে দেখলে অক্টোবর মাসটা ছিল একদিকে দেশের ভেতরে নতুন করে সবকিছু গুছিয়ে নেবার, আর অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের শক্তির নতুন করে জানান দেওয়ার একটা মাস। বলা যায় এটা ছিল সৃষ্টি আর পুনর্গঠনের এক দারুণ প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, এই মাসে এত সব পরিবর্তন, সংঘাত আর অর্জন, এগুলো ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা রেখে গেল? এর উত্তর তো সময় দেবে, কিন্তু একটা কথা নিশ্চিত, অক্টোবর ২০২৫ ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ একটা মাস হিসেবেই লেখা থাকবে।